রান্নাঘরেই অসুস্থ হচ্ছেন নারী, শিশুরা, বাড়ছে অ্যাজমা ও শ্বাসকষ্টজনিত রোগবালাই। বায়ু দূষণের পাশাপাশি বদ্ধ রান্নাঘরে ক্ষতিকর গ্যাসের প্রভাবকেও দায়ী করছেন বিশেষজ্ঞরা। প্রতিরোধের উপায় হিসেবে মাস্ক ব্যবহারের পাশাপাশি স্থায়ী সমাধানে গবেষণারও তাগিদ দিয়েছেন তারা। বিস্তারিত কুমিল্লা থেকে পাঠানো খোকন চৌধুরীর প্রতিবেদনে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টয়লেট ক্লিনার। কুমিল্লার এই গৃহবধূর মতো রান্নার সময় বিড়ম্বনায় পড়তে হয় অন্য নারীদেরও। বিশেষজ্ঞদের মতে বদ্ধঘরে গ্যাসের চুলা থেকে ক্ষতিকর রাসায়নিক নির্গত হয়, যার প্রভাবে অ্যাজমা, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয় বেশিরভাগ নারী শিশু। কিচেন তো খুব ছোট্ট, রান্না যখন করি গ্যাস বের হইতে পারে না, এজন্য তো হাঁচি কাশি এবং বাচ্চাদেরও হাঁচি কাশি হয়ে যায়। প্রায় 40 বছর বয়সী ফেরদৌসী বেগম বুড়িচংয়ের কংসনগর থেকে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে কুমিল্লা মেডিকেলে চিকিৎসাধীন। একই অবস্থা চান্দিনার রাজিয়া বেগমেরও। রাঁধতে গেলে কষ্ট, গাওড়া দোপর দোপর করে, মন না ভাতের মার গালতে পারি না। কথাবার্তা কইলাম, জিয়ারের লোকের ইতার কইলাম, শ্বাসকষ্ট উদু দিয়াল, খুশখুচা কাশুটাই শ্বাসকষ্ট উদু দিয়াল। এ বিষয়ে 2023 সালে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি সহ বেশ কটি গবেষণাতে উঠে এসেছে গ্যাসের চুলায় রান্নার এই ক্ষতিকর প্রভাবগুলো। এছাড়া WHO-র প্রতিবেদনেও উঠে আসে 12.27% শিশুর অ্যাজমার কারণ বাসায় ব্যবহৃত গ্যাসের চুলা। দেশের জেলা পর্যায়ে এ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আলাদা পরিসংখ্যান থাকে না। তবে কুমিল্লার বক্ষবিধি ক্লিনিকের গত 6 বছরের হিসেবে দেখা যায় দিন দিন অ্যাজমা বা শ্বাসকষ্টজনিত রোগী বেড়েই চলেছে, যার বেশিরভাগ নারী ও শিশু। এছাড়া কুমিল্লা মেডিকেলেও গেল 3 বছরে অ্যাজমা ও সিওপিডিতে আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যাও 30,000-এর বেশি। এই সমস্যা ছড়িয়ে পড়েছে গোটা দেশেই। গেল বছরের মার্চে পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিক্স 2023 প্রতিবেদন থেকে জানা যায়, দেশে যে 10টি রোগে বেশি মানুষ মারা গেছেন তার মধ্যে তৃতীয় হলো শ্বাসতন্ত্রের রোগ এবং পঞ্চম হলো অ্যাজমা। দেশে শ্বাসতন্ত্রের রোগ নিয়ে গবেষণায় উঠে আসে আরও উদ্বেগজনক তথ্য। ওই প্রতিবেদনেই দেখা যায় আলোচিত বছরে প্রতি 1000 মানুষের মধ্যে 0.57 জন মারা গেছেন শ্বাসতন্ত্রের রোগে এবং 0.27 রোগী প্রাণ হারান অ্যাজমায়। 2023 সালে রাজধানীর বক্ষব্যাধি ইনস্টিটিউটে শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন 1,46,469 জন, মারা গেছে 1,046 জন। বিপুল জনসংখ্যার কুমিল্লা শহরে বিল্ডিং কোড না মেনেই তৈরি হচ্ছে বহুতল ভবন। সুরক্ষা ব্যবস্থা না রেখেই ছোট্ট কোঠায় তৈরি হচ্ছে রান্নাঘর। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে গ্যাসের প্রভাবে ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষা এখন হুমকির মুখে। যতটুকু পারা যায় রান্নাঘরের ভেন্টিলেশনটা যেন গ্যাসটা রান্না করার সময় বা রান্না করার পরেও যেন সহসা এটা ঘর থেকে বের হয়ে আবহাওয়াতে চলে যায়। এটা থেকে বাঁচতে হলে প্রথমত আমাদের মা এবং যারা ঘরে কাজ করবেন তাদেরকে মাস্ক পরতে হবে। প্রতিদিন যে রোগীগুলো দেখি তার 60 to 70% রোগী আসলে অ্যাজমা বা অ্যাজমা লাইক ফিচার্স নিয়ে আসে এবং এর মধ্যে নারী এবং শিশু রোগীরা প্রধান। গ্যাসের ক্ষতিকর প্রভাব এড়াতে বিল্ডিং কোড মেনে রান্নাঘর নির্মাণের তাগিদ পরিবেশবিদদের। হাউসহোল্ড যে বয়স্করা থাকেন তারা দেখা যায় যে আগে থেকেই ভুগতেছেন, দেখা যায় যে এইটা আরও এক্সাজারবেশন নিয়ে আসে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলো প্রপার স্পেসিংয়ে করতে হয়। বিষয়টি অজানা নয় বাকরাবাদ গ্যাস সংশ্লিষ্টদেরও। ক্ষতিকর দিক এড়াতে জাতিসংঘের পক্ষ থেকে আউটডোর লিকেজ বন্ধের কাজ করা হলেও ইনডোর রয়েছে ঝুঁকিতে। সাবেক কর্মকর্তার দাবি, সময় এসেছে বাসাবাড়িতে ব্যবহৃত গ্যাসের চুলার মান নিয়ন্ত্রণেরও। 2 মুখ বিশিষ্ট বার্নার 21 CFT, 1 মুখ বিশিষ্ট বার্নার 12 CFT, এগুলি তো মেজারমেন্ট নাই, এগুলি একটা স্ট্যান্ডার্ডাইজ হওয়া দরকার। ইন্টারনাল পাইপলাইন বলে এখানে যদি কোনো সমস্যা হয়, এটা আমরা কিন্তু সবসময় কাস্টমারদেরকে রেগুলার SMS বা চিঠি দিয়ে জানাই যে আপনার ইন্টারনাল পাইপলাইনে লিকেজ আছে।
মানুষের শ্বাসকষ্টজনিত রোগবালাই ও অ্যাজমা সহ স্বাস্থ্য ঝুঁকি কমাতে ঘরে থাকা গ্যাসের চুলার লিকেজ বন্ধ সহ পরিবেশের ভারসাম্য রক্ষায় যথাযথ গবেষণা ভিত্তিক উদ্যোগ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা সচেতন মহল সহ সাধারণ মানুষের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।